আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি আমাদের ঢাকা টু জেদ্দা সাউদিয়া এয়ারলাইন্সে ভ্রমণের এক্সপিরিয়েন্স এবং আমরা কোন হোটেল নিয়েছি সে সম্পর্কে কিছু অভিজ্ঞতা এবং তথ্য। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা ওমরা পালনের উদ্দেশ্যে যাচ্ছি। রামাদানের প্রথম 2 সপ্তাহ প্রায় 12 দিন আমরা সেখানে অবস্থান করব। আমাদের যাত্রা ছিল ঢাকা টু জেদ্দা রুট এবং জেদ্দা থেকে বাসে করে মক্কা এবং পরবর্তীতে আমরা মদিনাতে যাব এবং মদিনা থেকে ঢাকা ফেরত আসব। আমরা এয়ারপোর্টে 3 ঘন্টা আগেই চলে গিয়েছি। সেখান থেকে আমরা ফর্মালিটি ফিল আপ করে শেষ করে এখন আমরা বোর্ডিং করছি। অনেক বড় এই এয়ারক্রাফটটা, প্রায় 350 মতো যাত্রী এখানে উঠবে, তাই এখানে বোর্ডিং করতেই ঘন্টাখানেকের বেশি সময় লাগে। এগুলো হচ্ছে বিজনেস ক্লাস আর আমাদের সিট ছিল ইকোনমি ক্লাসের। একটু আগে গেলে আপনি একটু পছন্দ মতো সিট নিতে পারেন। আমি যেমন উইন্ডো সিটটা সবসময় প্রেফার করি। আমি ভিডিওসতে শুধু আমি দেখাবো আমাদের জার্নিটা এবং হোটেলটা, আর ওমরা সম্পর্কে আমি সেই সময় ভিডিও করব না। আপনারা যারা ওমরা করবেন তারা নিশ্চয়ই পড়াশোনা করেই আসবেন, আর ওমরা করতে হলে অবশ্যই আপনাকে নিজে বই পড়তে হবে এবং বিভিন্ন যদি কোনো আলেমের কাছ থেকে নির্দেশনাগুলো নিয়ে আসেন সেটা হবে ভালো। রোজায় ওমরা করার ফজিলত তো আমরা সবাই জানি। নবীজি বলেছেন যে রমাদানে বা রমজান মাসে ওমরা করলো সে যেন আমার সাথে হজ করলো। এই জন্যই রোজায় প্রতিটি মুসলমানের, ধর্মপ্রাণ মুসলমানের ইচ্ছা থাকে রোজার মধ্যে একটা ওমরা করার। সবাই বোর্ডিং করে নিচ্ছে আর ছেলেরা এহরামের কাপড় পরেছে। মেয়েদের জন্য এহরামের কাপড় যে স্বাভাবিক কাপড় যেটা সতর ঢাকে সেটাই, আলাদা করে কোনো ওমরার কাপড় নেই। আর আপনি ওমরার নিয়ত কোথায় করবে সেটা আপনাকে ফ্লাইট অ্যাটেন্ডেন্সে বলে দিবে। সেখানে অবশ্যই আপনাকে একটু আগে ওমরার নিয়তটা করে নিতে হবে, মানে যেটা আপনার মিকাত পয়েন্ট। যদি সেখানে আপনি ওমরার নিয়তটা না করেন তাহলে কিন্তু আপনাকে দম দিতে হবে, অর্থাৎ সেখানে আবার ফেরত আসতে হবে। আমাদের এই যে রুটটা ঢাকা থেকে আমরা ওমান হয়ে তারপরে তার উপরে আমরা ইউএই হয়ে তারপরে আমরা চলে যাব সরাসরি জেদ্দায়। আমাদের এটা ডিরেক্ট ফ্লাইট, কোথাও থামবে না, আর ফ্লাইং টাইম কম বেশি 6 ঘন্টার মতো লাগবে। রাতের ফ্লাইটটা রাতে আমাদের ফ্লাইট ছিল। একটু পরে আমাদেরকে খাবার সার্ভ করে দিয়েছে। আগামীকালই থেকে রোজা শুরু হয়ে যাবে সৌদি আরবিয়াতে, তাই আমাদেরকে আজকে সেহরি করে রোজা রাখতে হবে। এই যে আমাদেরকে দিয়েছিল একটা এরকম কর্ন সালাদ, একটা ডেজার্ট ছিল আর একটা রাইসের বোল ছিল। রাইস খুব গরম ছিল। আমি একটু এই সালাদটা ট্রাই করলাম। কর্ন সালাদটা টেস্টটা বেশ ভালোই ছিল। ওরা কিন্তু খুব কম মশলাপাতি খায় এবং খুব হেলদি ফুড খায় আরবিয়ানরা। আর পানি কিন্তু ছোট্ট একটা বোতলে ছিল। আমি কর্ন সালাডটা খাচ্ছিলাম আর আমি আমার সাথে পবিত্র কোরআন এবং ওমরার বিভিন্ন যে বইগুলো পাওয়া যায় সেগুলো পড়তে পড়তে আমি সময়টা পার করছিলাম। এর ফাঁকে একটু ঘুমিয়েও নেব, কারণ কালকে আমাদেরকে নেমেই একটু রেস্ট নিয়ে আমাদের ওমরা করতে হবে। ওমরার মধ্যে রয়েছে, আপনারা সবাই হয়তো জানেন যে প্রথম অবস্থায় আপনাকে নিয়ত করতে হবে, এহরামের কাপড় পরতে হবে। তার আগে আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন সফরের। তারপরে এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে আপনি মিকাতে এসে নিয়ত করবেন। যদি আপনার মনে হয় যে মিকাতে মিস হয়ে যাবে তাহলে আপনি প্লেনে উঠেই নিয়তটা করে ফেলতে পারেন, তবে মিকাত থেকে নিয়ত করাটাই উত্তম। লাব্বাইক আল্লাহ উমরা মানে আমি উমরার নিয়ত করলাম, এটা আপনি মনে মনে বলতে পারেন অথবা আজ থেকে করে বলতে পারেন। নিয়তটা আপনি নিজ ভাষায়ও করতে পারেন অথবা আরবি ভাষাতেও করতে পারেন। আর যদি কোনো বদলি উমরা করেন তাহলে তার নামে করবেন, যে আমি অমুকের নামে উমরা নিয়ত করলাম। লাব্বাইক আল্লাহ উমরাতুন, যার নাম তার নাম নেবেন। আপনারা এগুলো জানবেন, অবশ্যই পড়াশোনা করেই আসবেন।
কারণ এটা একটা বড় ইবাদত। আমরা তো এটার প্রতিনিয়ত কিন্তু এই ইবাদতটা করি না। নামাজ, রোজা এগুলো যেমন আমরা রেগুলার করি, আমাদের প্র্যাকটিসে থাকে, কিন্তু ওমরা বা হজ এগুলো আমরা বছরে কিন্তু অনেকবার করি না, বা অনেকে আছে একবারই করি। তাই এটা যখন আপনারা নিয়ত করবেন ওমরা বা হজের, তার আগে একটু বেশি করে পড়াশোনা করবেন। কয়েকটা বিভিন্ন রকম বই পাওয়া যায়, বাংলাতে ভালো ভালো বই পাওয়া যায়, সেগুলো অবশ্যই পড়বেন। প্লেনের উপর থেকে নিচের দৃশ্যগুলো কিন্তু খুবই চমৎকার লাগছে, অনেক সুন্দর আলোক ঝলমলে এই জেদ্দা শহরটা। ইতিমধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে, আমি একটু ঘুমিয়েও নিয়েছি, একটু কোরআন তেলাওয়াতও করলাম। আর এই উড়োজাহাজের পেছনে কিন্তু নামাজের জায়গায় আছে। আমরা মিকাত পয়েন্টে চলে এসেছি, সেখান থেকে নিয়ত করে এখন আমরা নেমে গিয়েছি প্লেন থেকে। কারান মঞ্জিল একটা মিকাত পয়েন্ট, ওখানে আমাদেরকে অ্যানাউন্স করেছিল, আমরা তখন নিয়ত করে নিয়েছি। আমরা এখন বাসে উঠে গিয়েছি, নুসুকে বাস দিবে আপনাদেরকে। আমরা এজেন্সির মাধ্যমেই এই ওমরা পালন করতে এসেছি। এজেন্সির মাধ্যমে ওমরা পালন করাটাই কিন্তু বেশি আপনার জন্য সাশ্রয়ী হবে। আপনারা চাইলে নিজেরাও গ্রুপ করে আসতে পারেন, কিন্তু আমার মনে হয় সেক্ষেত্রে খরচটা কিন্তু আর একটু বেশি হয়। এজেন্সির মাধ্যমে আসলে হ্যাসেলটা অনেক কম হয়, কারণ নুসুক অ্যাপের আপনার হোটেলে উঠতে হবে। অন্য কোনো মানে যেগুলো নুসুকের অন্তর্ভুক্ত না সেসব হোটেলে আপনি উঠতে পারবেন না। আমাদেরকে বাস দেওয়া হয়েছে, আমরা এবার 40 জন মতো ছিলাম। আপনি জেনে শুনে বুঝে, আমি আমার এজেন্সির নামটা বলছি না, আপনাদের পছন্দ মতো খোঁজ খবর নিয়ে ভালো কোনো এজেন্সি, যাদের রেপুটেশন ভালো, তেমন কোনো এজেন্সিতেই মাধ্যমে আপনারা ওমরা বা হজ পালন করবে। মানে সস্তায় পড়ে আপনারা প্রলোভনে অ্যাড দেখে যাবেন না, বেশি করে খোঁজ খবর নিয়ে যাবেন। এই যে আমাদের হোটেল, এটা আজিয়াত এলাকায় অবস্থিত। আমরা অনেক টায়ার্ড, তাই হোটেলটা ওইভাবে দেখাতে পারছি না। এই যে মোটামুটি বেশ ভালোই ছিল আজিয়াত। এখান থেকে আমাদের 5 থেকে 7 মিনিট লাগবে আমাদের যেতে হারাম শরীফে। হারাম শরীফটা তো অনেক বড়, ওই চত্বরটাতে যেতে আমাদের 5-7 মিনিট লাগবে। আজিয়াত এলাকা থেকে কিন্তু সহজেই যাওয়া যায়। আমরা একটু রেস্ট নিয়েছিলাম, তাই একটু এলোমেলো হয়ে আছে। এখানে এটা 3 বেডের একটা রুম, এক এক রুমে 3 জন করে থাকা যায়। এখানে আপনি ওরকম লাক্সারি হোটেল পাবেন না, পাবেন হয়তো সেগুলো অনেক অনেক বেশি প্রাইজই হবে। মিডিয়াম টু লো বাজেটের হোটেলগুলো সাধারণত এরকমই হয়। এটা একটা মিডিয়াম বাজেটের হোটেল, মাকান খাইমার নাম। এটা আজিয়াতে যে লা মেরিডিয়ান হোটেল থেকে 5-6টা হোটেল পরেই এই হোটেলটার অবস্থান। এই যে টয়লেটটা বেশ বড়সড় ছিল, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, গোসলের আলাদা জায়গা ছিল। আর রোজার সময় কিন্তু হোটেল প্রাইসগুলো অনেক বেড়ে যায় মক্কাতে, আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে বলছি, 3 গুণ হয়ে যায় প্রায়। ধরেন এই হোটেলটার জেনারেল প্রাইস প্রতি রাতে 300 থেকে 350 রিয়াল থাকে, কিন্তু এখন বর্তমানে রোজার সময় 1000 রিয়াল প্রতি রাত, এবং রমজানের শেষ 10 দিন এটা হয়ে যাবে 1500 রিয়াল। তাহলে বুঝতেই পারছেন কত বেশি এক্সপেন্সিভ। আমরা আমাদের ওমরা পালন শেষ করলাম, সে সময় তো আর কোনো ভিডিও নেওয়া সম্ভব না। ওমরা যে পরবর্তী ধাপগুলো, তাওয়াফ করা এবং সাই করা, এগুলো করতে করতে আমাদের একেবারে সকাল হয়ে গেছে। আমরা গতকাল রাত 3টার দিকে এসে একটু সামান্য সেহেরি খেয়ে বের হয়ে গেছিলাম ওমরার উদ্দেশ্যে। এখন ওমরা শেষ করে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। একটা ফর্মালিটি বাকি আছে, চুল কাটা। এটা হলে আমাদের ওমরা যে কার্যক্রম সেগুলো শুরু হবে। ওমরা কার্যক্রমের মধ্যে নিয়ত করা, এহরাম এবং নিয়ত করা, তারপরে আর রয়েছে তোয়াফ করা, মানে কাবা ঘরে 7 চক্কর দিতে হবে, এবং আপনাকে সাই করতে হবে, সাফা মারোয়া পাহাড়, এবং সর্বশেষে চুল কেটে হালাল হতে হবে। এর কোনোটা যদি আপনার বাদ যায় সেক্ষেত্রে আপনাকে দম দিতে হবে। দম মানে আপনাকে কোনো গরু, ছাগল বা সে সমপরিমাণ, মানে সেটা আপনাকে দিয়ে দিতে হবে, এবং সেটা আপনি খেতে পারবেন না, বিশেষ করে আপনি যদি নিয়তটা না করেন সেক্ষেত্রে। মিকাতে নিয়ত অবশ্যই করতে হবে। এই যে লা মেরিডিয়ান হোটেল, আমাদের হোটেল থেকে একদম পাশে, তার 2-3টা হোটেল পরেই এই যে আমাদের হোটেলটা।
এই শহরটা কখনোই ঘুমায় না, দিন কি রাত সব সময় জেগে থাকে। এটাই আমাদের হোটেল। আমি আমার হোটেলের আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন হারাম শরীফ, মাকান আল খাইমার। পরবর্তীতে আমি আবার আরেকটা তোয়াফ করছিলাম সেদিন আমরা অনেকটা টায়ার্ড ছিলাম। এটা আমি উপর থেকে জুম করে ছবিটা নিয়েছিলাম। দোতলা থেকে আপনি টপ করতে পারেন, এছাড়া আপনি টপ ফ্লোর থেকেও করতে পারেন। টপ করতে করতে আমি নিচে নেমেছিলাম, শেষ চক্করটা আমি নিচের থেকে দিয়েছিলাম। এখানে এহরামের কাপড় ছাড়া কিন্তু ছেলেরা প্রবেশ করতে পারে না। তোয়াফ শেষ করে, নামাজ শেষ করে, তারাবি শেষ করে এখন আমি আবার হোটেলের দিকে ফিরে যাব। অনেকে এখানে শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। এইটা হচ্ছে সাই করে বের হয়ে জায়গাটা। এখন রাত্র প্রায় 12টার মতো বাজে। পরবর্তী দিনের কিছু ক্লিপ। এই সময়টা একটু তোয়াফ করতে সুবিধা, কারণ প্রচণ্ড রোদ থাকে, তাই একটু রাশটা তুলনামূলকভাবে কম থাকে। তবে রমাদানে সারাক্ষণই আসলে ভিড় লেগে থাকে।